2026 বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে চমক। একেবারে নতুন মুখ বলা যায় বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুদীপ্ত দাস। কথা বলে নেবো তার সঙ্গে। সুদীপ্ত বাবু, আপনার নাম ঘোষণা হয়েছে, কেমন অনুভূতি প্রথমে জানবো? ভালো লাগছে। ভারতীয় জনতা পার্টি আমাকে এই যোগ্য মনে করেছে এবং মানুষের সেবা করার সুযোগ দিয়েছে, তার জন্য আমি পার্টির কাছে কৃতজ্ঞ এবং ভালো লাগছে যে ছোট থেকে রাজনীতি করেছি, মানুষের পাশে থাকার ইচ্ছা, আরো ভালোভাবে থাকতে পারবো। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবোধ অধিকারী, কতটা লড়াইটা কঠিন বা সহজ হবে বলে মনে হয়? দেখুন, লড়াইটা কোনো নেতার বিরুদ্ধে নয়, লড়াই নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে। সুতরাং প্রার্থী তৃণমূল কংগ্রেসের সুবোধ অধিকারী হোক বা অন্য কেউ হোক, যেই হতো আমাদের লড়াইটা একই রকম থাকতো, একই রকম থাকবে। তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। কি প্রত্যাশা করছেন? মানুষ ব্যাপক সাড়া দেবে, মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, মানুষ এই সরকারটা আর চাইছে না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে এবং আমরা মানুষের কাছে কথা দিচ্ছি। এবং বীজপুরের মানুষ যদি আমাকে চিনে থাকেন এবং চেনেন, তো আমি প্রতিটা যুবককে, প্রতিটা ছেলে মেয়েকে, প্রতিটা মানুষকে কথা দিচ্ছি, প্রতিটা মানুষ তার নিজের ভোট নিজে দেবে, সেই ব্যবস্থা করা হবে। কোন কাজের উপর প্রায়োরিটি দেবেন জিতলে? বীজপুরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তিনটে করতে হবে। একটা হসপিটাল নেই, শিবানী হাসপাতালের বেহাল দশা, স্বাস্থ্যের বেহাল দশা, স্কুলগুলোর মান কমে গেছে সরকারি স্কুলে, তার মানোন্নয়ন ঘটাতে হবে, পূর্ণাঙ্গ হাসপাতাল করতে হবে। বীজপুরে আমরা কম্পিটিটিভ এক্সাম করার জন্য একটা ডিজিটাল লাইব্রেরি করব, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, যেখানে সমস্ত বই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে, যেখান থেকে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে এবং চাকরি পাবে। বীজপুরে একটা স্পোর্টস একাডেমি করব, যেখানে ছেলেমেয়েরা খেলবে এবং তাদের মধ্যে যারা প্রতিভাশালী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের দায়িত্ব আমরা নেব, তাদের তৈরি করব এবং তারা খেলে সারা বিশ্ব দরবারে, ভারতের দরবারে বীজপুরের নাম উজ্জ্বল করবে। কি মনে করছে জিততে পারবেন? মানুষ, সেটা তো মানুষ ঠিক করবেন। আমি আত্মবিশ্বাসী, কারণ সারা বছর মানুষের সাথে থেকেছি। মানুষ ছিলেন বলে আজকে আমি যে প্রার্থী হয়েছি বা পার্টি মনে করেছে, সবটাই তো মানুষের কৃতিত্ব। কারণ কোথাও পার্টির মনে হয়েছে যে এই ছেলেটার সাথে মানুষ আছে, তাহলে মানুষের ঊর্ধ্বে কিছু হয় না। জিতবো না হারবো, মানুষ ঠিক করবেন। একেবারে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুদীপ্ত দাসের নাম ঘোষণা হতে কিন্তু একেবারে আতশবাজিতে মেতে উঠেছে তার কর্মী সমর্থকরা। একেবারে অকাল দীপাবলি বলা যায় জগদ্দলের এলাকায় তিনি এই মুহূর্তে রয়েছেন। প্রচারের জন্য তিনি বীজপুর এলাকায় যাবেন এবং জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং মানুষের উপরেই ভরসা রাখছেন। তার পাশাপাশি তার যে যদি জিতে যান তাহলে তার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে চান বলে জানালেন তিনি।